একজন গৃহিণী কিভাবে অল্প সময়ে ঘরের সমস্ত কাজ গুছিয়ে করতে পারবেন সে সম্পর্কে টিপস এবং ট্রিক্স আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অল্প সময়ে আমি যেভাবে ঘরের কাজ গুছিয়ে করি সে সম্পর্কে আপনাদের সঙ্গে আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে সমস্ত কাজ আমরা ঘরে করে থাকি আজকে আমার ভিডিওটা সেভাবেই শুরু করছি। আশা করি সবার অনেক ভালো লাগবে। যারা ভিজিট করবে ভালোবেসে একটু লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সুরাইয়ানিয়াস ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি। এখন অলরেডি 8টা বাজে সকাল। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে দেন এই তো নাস্তা বানাচ্ছি। কারণ গতকালকে বৃষ্টি হয়েছিল, তোমরা সবাই জানো বৃষ্টির দিনে তো এমনিই ঘুমাতে সবার ভালো লাগে। তো আজকে আমি একটু বেশি করেই নুডলস বানাবো সবার জন্য, আমার হাজবেন্ড, আমার বাচ্চা, আমরা সবাই মিলে খাবো। নর্মালি সকালের নাস্তা কিন্তু আমার চা বিস্কুট দিয়ে শেষ করা হয় বা চা রুটি থাকে, মানে রং চাটা তো মাস্ট থাকবেই সকালে। দেন তো আজকে একটু ভাবলাম একটু অন্যরকম কিছু খাই, একটু নুডলস বানাই, যেহেতু বেবির জন্য নুডলস রান্না করতে হবে, সো আমাদের জন্য একটু বানিয়ে ফেলি। এখানে আমি নুডলসটা সিদ্ধ করে নিচ্ছি আর পাশের চুলাতে কিন্তু আমি চায়ের পানি অলরেডি বসিয়ে দিয়েছি। কারণ যেহেতু সকাল সকাল উঠেছি আজকে কিন্তু গ্যাস ছিল ভালোই মোটামুটি। বাট নাস্তাটা বানাতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, কারণ সকালে ঘুম থেকে উঠে কিন্তু কিছুই করতে ভালো লাগে না। আর যেহেতু বৃষ্টি হচ্ছিল, একটু বৃষ্টিও দেখতেছিলাম, গল্প করতে করতে অবশ্য লেটও হয়ে গিয়েছে। নুডলসটা আমি সেঁকে নিয়েছি, এখন হচ্ছে এই তো 2টা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। আজকে একটু সবজিও অ্যাড করব নুডলসের সাথে, যদিও বেশি কোনো সবজি বাসা ছিল না, বাট যা ছিল ওটাই দিয়ে দিব। ডিমটাকে একটু স্ক্রাম্বল করে নিচ্ছি। বাই দা ওয়ে, সকালবেলা যখন আমি নাস্তা বানাই তখন কিন্তু টোটালি আমি ফোনটাই ধরি না হাত দিয়ে। এখানে তোমাদের সঙ্গে একটা টিপস শেয়ার করি। টিপস নাম্বার 1, সেটা হচ্ছে যখন যে কোনো কাজ করবে, বিশেষ করে আমাদের কিন্তু ফোনের পিছনে অনেকটা সময় চলে যায়। আমরা একটা কাজ করে 2 মিনিট সময় পেলে ফোনটা হাত দিয়ে ধরি, বেসিক্যালি আমি এটাই করে থাকি। তো আমি এখন যেটা করি গুছিয়ে করার জন্য, যেহেতু আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, আমার ফেসবুক পেজও আছে, সো 2টা জায়গায় আমাকে সমান তালে সময় দিতে হয়। তাই আমি একটু বুদ্ধি খাটিয়ে টেকনিক করে আমার কাজগুলো করে থাকি। 2 চুলায় করতেছি এদিকে। দেন হচ্ছে যতটুকু আমি 2-1 মিনিট সময় পাই, দেখা যাচ্ছে আমি থালাবাটিগুলো ওয়াশ করে নিলাম বা টেবিলটাকে গুছিয়ে ফেললাম। মানে টোটালি রান্নার মধ্যে হয় না যে আমরা তরকারিটা কষাচ্ছি বা নাড়াচাড়া দিচ্ছি বা 2টা মিনিট এখন অন্য কোনো কাজ নেই, ফোনটা ধরি, বাট আমি কিন্তু সেই কাজটা করি না। আমি ওই 2টা মিনিট সময় ঘরের অন্য একটা কাজ করে ফেলি যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে নুডলস মানে বসিয়ে দিয়ে সিদ্ধ হতে হতে কিন্তু আমি এদিকে শসাও কেটে নিয়েছিলাম, কারণ শসা তো তোমরা জানো সবাই ফ্যাট কাটার জন্য অনেক বেশি উপকারী জিনিস। আর তরমুজও কেটে নিয়েছিলাম, একটা অ্যাপেলও কেটে নিয়েছি। তো ওই তো সাথে তো বিস্কিট থাকবেই, যেহেতু চা আছে, চায়ের সাথে তো বিস্কিট না হলেই একদম নয়। দেন ফাইনালি নাস্তা কিন্তু আমার রেডি করে নিয়েছি, খাবার এখন মানে বসলেই হবে। আর এদিকে কিন্তু আমার চাটাও হয়ে গিয়েছে। রং চা কিন্তু লিকার দেওয়ার পরে খুব একটা জাল দিতে হয় না, কয়েক সেকেন্ডই হয়ে যায়। তো আমার হাজব্যান্ডকে ডাকতেছি যে আসো নাস্তা করি। নাস্তা খেয়ে সে তো বের হয়ে গিয়েছে, আর এর মধ্যে কিন্তু আমার বেবিটাও উঠে গিয়েছে। তো মাঝখানে কিন্তু আমি একটু মোবাইলটা মানে ধরেছিলাম, ওই ধরাতেই কিন্তু আমার একটু লেট হয়ে গিয়েছে। তো আমি যখন কাজ করি আমি চেষ্টা করি মোবাইলটা টোটালি অ্যাভয়েড করার জন্য। তো আমার বেবি তো উঠে গিয়েছে, এখন ঘর-দুয়ার মানে পরিষ্কার করার পালা। তার আগে হচ্ছে ওকে নাস্তা করে দিয়েছি, এখন তো আমার এগুলাও সব ক্লিন করতে হবে। তো যেহেতু ভিডিও বানাচ্ছি মোবাইল কিন্তু আমার একটা ধরতেই হচ্ছে, বাট এক্সট্রা একটা থাকে না যে আমি হচ্ছে একটু ফেসবুকে ঢুকলাম, একটু ইউটিউবে ঢুকলাম, সেটা করলে আমি সময় দেখবা, শুধু আমি বলতে না সবার ক্ষেত্রে এরকমটা হয়ে থাকে, সময় একদমই পাবে না তোমরা কাজ করার জন্য। তো এই তো আমি থালাবাটিগুলোও এখন ওয়াশ করে নিব। ওয়াশ করতে করতে দেখবা ঘরের কাজও কিন্তু জমে যাবে। আর বেসিক্যালি আমি যেটা করি, রান্না বসানোর আগে ঘরের সমস্ত কাজগুলো গুছিয়ে নেই, রান্না করার পরে যাতে আমার খুব মানে অল্প সময় হয়ে যায়, বেশি সময় না লাগে। তো ডিশগুলো ওয়াশ করতে করতে তোমাদের সঙ্গে আরেকটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে টিপস নাম্বার 2, সকালে নাস্তা করার পরেই কিন্তু তোমরা রান্না করার জন্য যে মাছ মাংসগুলো রেডি করে রাখো সেগুলো নামিয়ে নিতে পারো, ততক্ষণে কিন্তু ভিজেও যায়। আর মাছ হলে কিন্তু মাছের মধ্যে আগে একটু লবণ দিয়ে রাখতে হয়। তো দেখা যায় জমানো মাছটা যদি ছুটে যায়, একটু লবণ দিয়ে রাখলে কিন্তু রান্নার সময় অনেক ইজি হয়ে যায়। আমি জানি ম্যাক্সিমাম সবাই এভাবেই কাজ করে, বাট তবুও কিন্তু এখন আমাদের মোবাইলের যুগ আসার পরে আমাদের হাতের অবস্থা যা হয়েছে, কাজের অবস্থা না বলে নয়, বাড়তি কাজ করার মতো কিন্তু একদমই সময় পাই না আমরা। কারণ যতটা সময় আমাদের থাকে সব মোবাইলের পিছনেই চলে যায়। বাই দ্য ওয়ে, এদিকে কিন্তু আমার থালাবাটি ধোয়া হয়ে গিয়েছে, এখন একটু সিঙ্কটা আমি পরিষ্কার করে নিব আর বিছনা গুছানোর কাজে চলে যাব। তার আগে ডাইনিং টেবিলটাকে একটু গুছিয়ে নেই, যেহেতু সকালে নাস্তা খাওয়া হয়েছে, এখানে অনেকটাই বিস্কিটের গুঁড়া টুড়া পড়েছে, তো একটু ক্লিন করে নেই। আমি কিন্তু টেবিলের উপরে আমার যে আগের পুরানো এটা ছিল, গ্লাস পেপারটা ছিল, মানে এটা ট্রান্সপারেন্ট কালার ছিল, তো ওটাকেও বিছিয়ে দিয়েছি, কারণ বেবি আছে যেহেতু, বা আমরাও অনেক সময় খাওয়ার সময় খাবার পড়ে যায়, পানি টানি পড়ে যায়। যেহেতু টেবিল কাভারটা কাপড়ের তৈরি, সো দেখা যায় ভিজে টিজে গেলে একদমই ভালো লাগবে না, তাই আমার পুরানো যে এটা ছিল টেবিল কাভার, ওটাকেই আমি উপরে দিয়ে কাভার করে নিয়েছি। এখন কিন্তু দেখতে খুব একটা খারাপও লাগছে না, আমার কাছে কিন্তু বেশ লাগছে। আমার মিষ্টি সকল আপু ভাইয়াদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারো।
তো এগুলো তো রেগুলার কাজ। ফুলদানিগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। বাই দ্য ওয়ে আমি ওই তাওয়ালটাও কিন্তু চেঞ্জ করে নিয়েছি, কারণ এটা আমি হচ্ছে লাস্ট ফিনিশিং দিচ্ছি। একটু দিয়ে মুছে নিচ্ছিলাম। তো দেখা যায় রান্না বসানোর আগে যদি সব কাজ শেষ থাকে তাহলে কিন্তু একদমই টেনশন থাকে না রান্না করার জন্য। আর যেহেতু আজকে আমি ভিডিও বানাচ্ছি তোমাদের সঙ্গে, তাই একটু তাড়াহুড়োও করছিলাম। কারণ ভিডিও মেক করতে কিন্তু অনেকটা সময় চলে যায়, তারপরে একটু গুছিয়েও করতে হয়। নর্মালি আমি কিন্তু গুছিয়ে করি না, আমার বাসা যেমন থাকে আমি কিন্তু তেমনই ভিডিও করি। আছে না যে খুব হাইলাইট করার জন্য একটু গুছিয়ে টুছিয়ে করি না, আমি বেসিক্যালি যেমন থাকি তেমনটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার বেবি ওঠার পর দেখো আমার রুমের এই অবস্থা, এখন রুমগুলো গুছানোর পালা। তো বসে বসে আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম সব কিছু। এগুলো ডিটেলে দেখাতে গেলে দেখা যায় ভিডিওটা অনেক লং হয়ে যায়, তাই আমি একটু স্কিপ করে দিয়েছি। তো এই তো আমার ফাইনালি কিন্তু গুছানো হয়ে গেছে। এই কর্নারটা আমার ভীষণ পছন্দের একটা জায়গা, খুব ভালো লাগে। আর উপরে ওয়ালমেটটা কিন্তু আমি হাতে নিজে করেছিলাম। দেন আমার ড্রেসিং টেবিলটাকেও একটু ক্লিন করে নিচ্ছিলাম। তো এগুলো তো সব সময় ক্লিন করতে হয়, না হয় ধুলা পড়ে যায় একদম। কারণ প্রসেসিং কার্ডের ফার্নিচার যারা আছে তারাই ভুক্তভোগী আমার মতো। তো এদিকে হচ্ছে আমার আলমারিটাকে আমি ক্লিন করে নিচ্ছি। এগুলো কিন্তু প্রতিদিনই ক্লিন করা হয়, কারণ আমার হেল্পিং হ্যান্ড যে আছেন, তো উনি আসার আগে আমি ক্লিন করে রাখি, কারণ যাতে ওনার একটু সুবিধা হয়ে যায় ঘর মোছার জন্য। তো আজকে যেহেতু ভাবছি পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সারাদিনে আমি কি করি তাই একটু দেখিয়ে দিচ্ছিলাম। এদিকে হচ্ছে আমার শোকেসটাও আমি ক্লিন করে নিচ্ছি। দেখো আমার আরেকটা বিছানার কী অবস্থা। তো এই বেডটাও আমি ঝাড়ু দিয়ে নিয়েছি, আর আমার বেবিকে ওই রুমে খেলতে পাঠিয়েছি। ও কী করতেছে আল্লাহই জানে। অনেকটা সময় আমি একা ছিলাম, প্রায় 20 মিনিটের মতো। দেখা যাক ও কী করে, দেখে আসি একটু। ওকে দেখতে যেয়ে দেখো কি অবস্থা করছে, সব শু বের করে নিয়ে আসছে ক্যাবিনেট থেকে। মানে এগুলো হচ্ছে খেলার নমুনা। বাচ্চা মানুষ থাকলে যা হয় বুঝছো, পুরা পাগল করে দেয় আমাকে। বাচ্চাকে একা হাতে মানুষ করতে যে এরকম মানে অবস্থায় আমাকে পড়তে হয় প্রতিনিয়ত, এটা তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি সব সময় দেখা যায় হিমশিম খেয়ে যায়। তবু আলহামদুলিল্লাহ আমার বাবু একটু দুষ্টি হলেও কিন্তু লক্ষ্মী আছে। আমাকে দেখাচ্ছিল, মাম্মি আমি কোনো শু কিন্তু নষ্ট করিনি, আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি, দেখো সুন্দর হয়েছে না। তোর হাতে যেই শুটাও কিন্তু এটা বাসায় পড়ে, এটা একদমই ওর সব শু মোটামুটি আমরা একটু ক্লিন করে রাখি, যেহেতু মাঝে মধ্যে এই কাজগুলো করে থাকি, মানে বিছানার উপরে নিয়ে আসে। তো এই তো রান্না বসিয়ে দিয়েছি, অলরেডি 12:30টার মতো বেজে গিয়েছে। বললাম না একটু মোবাইলটা মাঝখানে ধরেছিলাম, লেট হয়ে গিয়েছে। আর গ্যাসের যেই অবস্থা, কতক্ষণ লাগবে আল্লাহ জানে। এখানে একটু ডাল ভিজিয়ে নিয়েছিলাম, দুন্দুল কেটে নিয়েছি। আর হচ্ছে এদিকে হচ্ছে ডাল দিয়ে লাউ রান্না করব, তারপরে হচ্ছে মাছ দিয়ে আমি করলা করব, ওটাও করে নিয়েছি। তো আমি কাজ কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ খুব দ্রুতই করতে পারি, আমার ততটা সময় লাগে না, আমার 10 মিনিটে কাটাকুটা হয়ে যায়। তো বাকি যেই কাজগুলো ছিল মানে কাটাকুটার পরে রান্নাঘরটার মোছা, আমি কিন্তু ভাত চুলায় থাকতে থাকতে করে নিয়েছি। তোমাদের যেটা বলছিলাম, আমি কাজের মধ্যে একদমই কিন্তু ফোনটা টাচ করি না, শুধু ভিডিও করার জন্য আজকে ফোনটা দেখা যাচ্ছে ভিডিও যতটুকু মেক করব ততটুকুই নেওয়া হচ্ছে। তো এই তো এদিকে হচ্ছে আমি বেলে মাছ দিয়ে করলা চচ্চড়িটা, তোমরা কখনো খেয়েছো কিনা জানাবে। এটা কিন্তু ভীষণ মজার। তোমাদের একটা টিপস দেই, যদি কেউ এভাবে করতে চাও অবশ্যই বড় সাইজের করলাগুলো নিবে, একদমই তিতা লাগে না এটা খেতে, ট্রাস্ট মি, একদিন তোমরা তৈরি করতে পারো। আর আরেকটা ট্রিক্স হচ্ছে, তোমরা যখন করলা রান্না করবে কেউ ঢেকে দিবে না, না ঢাকলে কখনোই করলা তিতা হবে না, খুব বেশি একটা নাড়াও যাবে না। আমার হাতের করলা কিন্তু কখনোই তিতা লাগে না, আমার হাজব্যান্ড ভীষণ প্রশংসা করে, আমার খুব ভালো লাগে ওর মুখে প্রশংসা শুনতে। যাই হোক, একটু মজা করে নিলাম। তো এই তো দুন্দুলের তরকারিও বসিয়ে দিয়েছি আজকে আমি। এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় দুন্দুল খাসি বলে। তোমাদের এলাকায় তোমরা যারা দেখছো ভিডিওটা তাদের এলাকায় কী বলে একটু কমেন্ট করে জানিয়ে দিও। তো এই তো দুন্দুল খাসিটাও আমি করে নেব। আমি বেসিক্যালি যেটা দেখি, অ্যাভারেজ ভিউ দেখলে তো বোঝা যায়। তোমরা কেউ 2-1 মিনিটের বেশি হয়তো বা ভিডিওগুলো দেখো না, অনেকেই কমেন্ট করে ফুল ওয়াশ, বাট এটা বোঝাই যায় করে না। তবে হ্যাঁ, 2-1 জন কিন্তু সত্যিই ফুল ওয়াশ করে, এটা অস্বীকার করলেই নয়। তো রান্নাবান্না শেষ করার আগেই কিন্তু আমার কাজ গুছানো হয়ে গিয়েছিল, কারণ দুন্দুলের তরকারিটা বসিয়ে আমি থালাবাটিগুলো ধুয়ে ছিংটিং পরিষ্কার করে নিয়েছিলাম। দেন আমি শাওয়ার নিয়ে নিয়েছি, এখন এই তো মুখে একটু ময়শ্চারাইজার লাগাবো, দেন ভাত খাবো, কারণ ক্ষুধা লেগেছে। এর মধ্যে কিন্তু আমার বেবিকেও আমি খাইয়ে দিয়েছি, খাইয়ে ওকে ঘুম পাড়িয়েও দিয়েছি অলরেডি, সে কিন্তু ঘুমাচ্ছে, তাই আমার ঘরে একটু অন্ধকার লাগছে। তো ভিডিও মেক করার জন্য আমি জানালাটা একটু মানে পর্দাটা সরিয়ে দিয়েছিলাম, গ্লাসগুলো লাগানোই আছে, না অন্ধকারে আমাকে ভূতের মতো লাগতো দেখতে, আর বেসিক্যালি আমিও কিছু দেখতে পাচ্ছিলাম না। তো এখন হচ্ছে আমি খাবো, বুঝতেই পারছো স্বাধীন পর ক্লান্তি। এই তো আমার বেবিটা ঘুমাচ্ছে, মাশাল্লাহ মাশাল্লাহ বলতে কেউ ভুলো নাকি। তো এই তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন হচ্ছে আমার খাবারের পালা। আমি সরাসরি ডাইনিং টেবিলে তোমাদেরকে নিয়ে চলে যাব এখন, কারণ আমার অনেক ক্ষুধা লেগেছে। তো আজকে বলে আর ভাতটা তুলিনি, কারণ যেহেতু আমার হাজব্যান্ড এসে রাতে খাবে, ততক্ষণ দেখা যায় বলে থাকলে ঠান্ডা হয়ে যায়, উপরের চালগুলো একদম একটু শুকিয়ে যায় বাতাসে, এই জন্য আর উঠাইনি, পাতিলে রয়েছে ভাত। আর আমি আমার পরিমাণ মতো একটা প্লেটে নিয়ে এসেছি, তো মনে হচ্ছিল একটু বেশি হয়ে গেছে, তো আর মন চাচ্ছিল না যে রেখে আসি, বাট যাই হোক খেয়ে নেই।
তো এই তো এটা হচ্ছে আমার মাছের চচ্চড়ি, বেলে মাছ দিয়ে করলার চচ্চড়ি। ভীষণ মজার একটা খাবার, তোমরা অবশ্যই একদিন ট্রাই করে দেখো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো দেখা যায় অলরেডি এখন কিন্তু 3:30টার মতো বাজে, কারণ আমার সবসময় খেতে খেতে লেট হয়ে যায়। আমি ঘরের সমস্ত কাজ গুছিয়ে খাওয়া দাওয়া করি। এর মধ্যে তো অনেক ফুটেছি তোমাদের দেখাইনি। বেবিকে খাওয়া দাওয়ার পরেও কিন্তু 2টা ঘর আবার নোংরা করছে, আবার আমি ওর খেলা টেলা সব কিছু উঠিয়ে রাখছি। তো আমার মোটামুটি সবসময় মানে লেট করেই খাওয়া হয়। এটা আসলে লুকানোর কিছু নেই, কারণ একা মানুষ তো খেতেই ভালো লাগে না। আর আমি কিন্তু এইভাবে কখনো টেবিলে বসে খুব একটা খাওয়া হয় না। আজকে ভিডিও নেওয়ার জন্য খাচ্ছিলাম। আমি একটা প্লেটে ভাত তরকারি নিয়ে একদম বিছানায় চলে যাই, বিছানায় বসে বসে আরাম করে খাই। আমার কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে আমি ভিডিও নেওয়ার জন্য ডাইনিং টেবিলে বসেছিলাম খাওয়ার জন্য। তো খাওয়ার পরে আমি চুলটাকে শুকিয়ে নিয়েছিলাম। বিকালে পুরোটা সময় মোবাইলের পিছনে ব্যয় করেছি, বুঝতেই পারছো। অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে, আর আমার কফি খেতে তো ভীষণ ভালো লাগে। তো যেহেতু দুধ বের করা ছিল না, আর এটা তো অবশ্যই দুধ দিয়ে খেতে হবে, এতটুকু আছে দেখো, পুরাটা শেষ করে ফেলেছি। তো এখন আর ইচ্ছা করতেছে না, মানে দুধ ভিজবে কখন বানিয়ে খাবো। এদিকে আমার কিন্তু ইনস্ট্যান্ট কফিও আছে, এখন আমি এটাই খাবো। এই প্যাকেটে মেবি 30টা থাকে, আমি শিওর না, মেবি 30টাই থাকে। তো অর্ধেকটার মতো দেখো খাওয়া হয়ে গিয়েছে। এই তো আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এই প্যাকেটটা। তো আমার হাজব্যান্ড এটা কিন্তু দেশের বাইরে থেকে নিয়ে আসছিল অনেক আগে। 30টাই থাকে, রাইট, আমি ঠিক বলেছিলাম। আর এখানে 15টা আছে, বাকি 15টা তো খেয়ে ফেলেছি। তো এখন হচ্ছে এটা আমি একটা জার আছে ফাঁকা, মানে আমার বেবি চানাচুর খেয়েছিল, চানাচুরের জারের মধ্যে একটু ঢুকিয়ে রাখি। তো আমার খাওয়ার জন্য আমি একটা রেখে বাকিগুলাকে এখন রেখে দিব, কারণ আজকে আর মনে চাচ্ছিল না আমি কিছু করি। বাই দ্য ওয়ে, আমার কিন্তু এক্সট্রা অনেক কাজ ছিল, চাইলে 2 ঘন্টা আমি কাজও করতে পারতাম, বাট ওই যে বললাম না, সারাদিন শেষে মোবাইলের পিছনেই সময় দিতে ভালো লাগে। তো এই জন্য আজকে আর এক্সট্রা কাজ করিনি, কারণ আমাকে একটু সেলাই মেশিনেও বসতে হবে, অনেকদিন বসে হয় না। তো এই তো আমি এখন হচ্ছে সন্ধ্যার জন্য একটু নাস্তা বানাবো। আর আমার বেবি এখনও ঘুম থেকে ওঠেনি, ও মাশাআল্লাহ যখন ঘুমায় একদম মন ভরে ঘুমায়। তো এই তো আমার হচ্ছে কফির পানি বসিয়ে দিয়েছি, এখন হচ্ছে কফিটা বানিয়ে নেব। পানি কিন্তু অলরেডি ফুটে গিয়েছে। আমি সিলনের এই কাপগুলো অনেক বছর ধরে ব্যবহার করছি। এগুলো কিন্তু চায়ের সাথে আমি ফ্রি পেয়েছিলাম। অনেকটা দাগও পড়ে গিয়েছে মাঝখানে, দাগগুলো কীভাবে তুলবো তোমরা জানা থাকলে একটু জানিও তো আমাকে। আমি অনেক চেষ্টা করেছি, তুলতে পারছি না কোনোভাবেই। তো এই তো আমার কফিটাও কিন্তু এখন রেডি করে নিয়েছি। এখন একা একা বসেই নাস্তা খাবো। সারাদিন কিন্তু আমার এরকম একা একাই কাটে। বিশেষ করে নাস্তা খাওয়ার সময় আমার হাজব্যান্ডকে আমি ভীষণ মিস করি, ওকে আমার খুব বেশি মনে পড়ে, কারণ আমরা দুজন একসাথে চা কফি খেতে ভীষণ পছন্দ করি। তো যাই হোক, এই তো এখন আমি সন্ধ্যা নাস্তাটাও কমপ্লিট করে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলব। এই তো সন্ধ্যাবেলা মাত্র নাস্তা খেয়ে বসলাম। এখন এই তো বেবির জন্য একটু নাস্তা বানাবো। ও অ্যাকচুয়ালি কেক খেতে চাচ্ছিল, দেখা যাক ওকে কি বানিয়ে দিতে পারি। সারাদিন পরে মানে কাজ টাজ করে এত ক্লান্ত লাগে, মনে হয় কি একটু রেস্ট নেই, বাট সেটা তো পসিবলই হয় না। এই যে ছোট্ট করে 2টা কেক বানিয়ে দিয়েছি আমার বেবির জন্য, হ্যাপি কেকস খেতে চাচ্ছিল। ক্রিম, আচ্ছা ক্রিম বানিয়ে দিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে, কত সুন্দর ফ্লাফি হয়েছে। তো দেখো তোমরা, বেবি কেক খেতে চাচ্ছিল, বললাম তো যে কি বানাবো জানি না। তো ওকে 2টা ছোট্ট ছোট্ট কেক বানিয়ে দিয়েছিলাম আমি, একটা ডিম দিয়ে। টোটাল 3টা হয়েছিল, কিন্তু সে ওই রকম কেক খাবে না, তাকে ক্রিম দিয়ে পরিবেশন করে দিতে হবে। দেন একটু ক্রিম দিয়ে দেখো বানিয়ে দিয়েছি, কেমন হয়েছে জানাতে ভুলো না কিন্তু। আমার বেবি কিন্তু ভীষণ এক্সাইটেড যে কখন খাবে, দেখো পাশে এসে দাঁড়িয়ে আছে নেওয়ার জন্য। তো এই তো আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থেকে সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।